বাংলাদেশের খাদ্যের তালিকায় মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে মাছ। এই মাছটি কিভাবে আমরা উৎপাদন বাড়াতে পারি সেটি নিয়ে আজকে আমাদের আলোচনা। এই মাছের এই যে উৎপাদন বাড়ানোর প্রতিবন্ধকতা যেগুলি রয়েছে, এর মধ্যে অন্যতম কিন্তু পরিবেশ। মাছ বেড়ে ওঠার ক্ষেত্রে যে পরিবেশ দরকার, সেই পরিবেশ কিন্তু আমরা অনেকাংশে হারিয়ে ফেলেছি। নদী নালাগুলি অনেক জায়গায় জলবদ্ধতা তৈরি হয়েছে, অনেক ক্ষেত্রে নদী দখলদারিত্বের কাছে চলে গিয়েছে। নদীর পাশে বিভিন্ন কলকারখানা তৈরি হয়েছে, যেটি নদীর পানিকে দূষিত করছে। সেই কারণে মাছের যে পরিবেশ, বেড়ে ওঠার পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে, মাছের ধ্বংসের দিকে যাচ্ছে। একসময় যখন এই কলকারখানা নদীর পাশে যখন কলকারখানাগুলি ছিল না, এখানে অনেক আগের কথা বলছি, তখন কিন্তু মাছের কোনো কমতি ছিল না বাংলাদেশের মানুষের জন্য। এখনো আপনাদের বিভিন্ন পদক্ষেপের কারণে আমরা দিন দিন মাছের যে বাংলাদেশের নিজেদের অভ্যন্তরীণ চাহিদা মিট আপ করেও বাইরে রপ্তানি করার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে সক্ষম হচ্ছি। এই যে মাছের বেড়ে ওঠার যে পরিবেশ, সেইটাকে প্রথম চিন্তা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার মহাদিবস। উনি নদীর নাব্যতা যাতে ঠিক থাকে এবং নদীর সাথে খালের সংযোগ যে অংশগুলি, সেগুলি যাতে ঠিক থাকে, সেই জন্য খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন এবং নদীতে ড্রেজিং প্রকল্প তিনি নিয়েছিলেন। অনেকদিন ধরে খাল খনন কর্মসূচি কিন্তু বন্ধ ছিল। আবার আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি গ্রহণ করেছেন। ইতিমধ্যে এই 6 মাসে অনেক খাল খনন সম্পূর্ণ হয়েছে। প্রায় 20,000 কিলোমিটার খাল খনন এবং নদী খননের পরিকল্পনা রয়েছে আমাদের বর্তমান সরকারের। এইগুলি যদি আমরা করতে পারি, তাহলে মাছ যে জায়গায় বেড়ে উঠবে, সেই ক্ষেত্রগুলি কিন্তু আমরা প্রস্তুত করতে পারব। এই যে এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, গবেষণা যারা করেন, আপনারা ভালো একজন গবেষক, কিন্তু আপনাদের কাজের পরিবেশ নেই, তাহলে কিন্তু সেই মেধা কিন্তু কোনো কাজে লাগবে। যখনই আপনার উপযুক্ত কাজের পরিবেশ আমরা তৈরি করে দিতে পারবো, তখন আপনি আপনার মেধা দিয়ে আরো বেশি এগিয়ে নিতে পারবেন এবং সেটিকে কর্মক্ষেত্রে কাজে আসবে। একটি রাষ্ট্রের সরকারের দায়িত্ব হচ্ছে সকলের কর্ম পরিবেশ তৈরি করে দেওয়া। সেই দিক দিয়ে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সহযোগিতা করা এবং আপনাদের কাজের পরিধি যাতে বৃদ্ধি পায়, আপনারা যাতে কাজ করতে পারেন, সেই পরিবেশ আমরা সর্বোচ্চ তৈরি করার জন্য আমরা কাজ করে দেব ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে যেটি উপস্থাপন করা হলো, তার একটি অংশ আমি বলছি, যে না জেনে অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকে। এতে করে অর্থনৈতিক ভাবেও কিন্তু যিনি করছেন তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি খাদ্যের যে নিরাপত্তা সেটিও বিঘ্নিত হচ্ছে। সেই জন্য সচেতনতামূলক কর্মসূচি আমরা গ্রহণ করব। ইতিমধ্যে আমি সচিব সাহেবের সাথে কথা বলেছি যে প্রত্যেক জেলায় যারা ক্ষুদ্র ক্ষুদ্র খামারি আছে, জেলা ভিত্তিক, আমরা যদি খামারিদেরকে নিয়ে সেমিনার করতে পারি এবং তাদেরকে নিয়ে কর্মশালা করতে পারি, হয়তো এই বিষয়টি অনেক বেশি
এগোতে পারবো, বা এটি যাতে ইউজ না করে খাদ্যের নিরাপত্তাটা আমরা বজায় রাখতে সক্ষম হব।